হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পোলাও। আর এই পোলাটার নাম রেখেছি আমি তেল পোলা, কারণ এই পোলাতে প্রচুর পরিমাণে তেল লাগে। আর পোলা কে কে খেতে ভালো লাগে প্লিজ এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, জিরে, তেজপাতা। আর পোলাও রান্না করতে প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে, আপনারা এইভাবে পেঁয়াজটা কাটে নেবেন, নিয়ে তেলের মধ্যে ফ্রাই করবেন। আর এই পেঁয়াজটা খুব লাল লাল করে ফ্রাই করতে হবে। আর আপনারা লাল লাল করে ভালো করে ফ্রাই করে নেবেন। আর এর মধ্যে আমি লবণ দিচ্ছি, কারণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে। আর এর মধ্যে আমি আরও মশলা ইউজ করব, আর সেটা দিব আদা বাটা, জিরে, রসুন বাটা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি। এইসব মশলা দিলে পোলার যে সেন্টটা খুব সুন্দর একটা সেন্ট হয়, আর খেতেও অসম্ভব টেস্টি হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর দিয়ে দিচ্ছি হলুদটা আমি কালার করার জন্য দিচ্ছি, পোলাটা খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও অসম্ভব টেস্টি লাগবে। আর একটু আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। তাহলে আপনারা যে কোনো সবজির সঙ্গে নাও যদি খেতে চান, তাহলে এমনিতেও খেতে পারবেন পোলাওটা। যেরকম বিরিয়ানি একটা মাংস থাকে আর জাস্ট খাওয়া হয়ে যায় সেইভাবেই। আর সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করব। আমি যদি 1 গ্লাস চাল নিই, তাহলে আমাকে 2 গ্লাস জল অ্যাড করতে হবে। আর আমি 1 বাটি চাল নিয়েছি আর 2 বাটি জল দিব। আর জলটা আমি ভালো করে বয়েল করে নিব। যখন দেখব যে জলটা একদম বয়েল হচ্ছে, তখন আমি চালটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেব। আর দেখুন, জলের পরিমাণটা সঠিকভাবে নেবেন, তাহলে পোলাটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর না হলে গিলা গিলা হয়ে যাবে। আর দেখুন আমার জলটা কি সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি এখানে চালটা অ্যাড করে দেব। চালটা আমার অ্যাড হয়ে গেলেই কিছুক্ষণ, আর মাত্র 5 মিনিটের মধ্যে আমার পোলা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি এখন চালগুলো সব অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি জাস্ট পোলাটা নাড়তেই থাকবো, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তখন একটা স্মেল লাগবে, ভালো লাগবে না পোলাটা খেতে। আর সম্পূর্ণ চাল, আর আমি বললাম তো 2 বাটি চাল, মানে অনেকগুলো, যে বাটিটা দিয়ে দিচ্ছি সেই 2 বাটি 1 বাটি চাল নিয়েছি। আর এই চালটা হচ্ছে আমাদের দিকে মিহি চাল বলে, মিহি চাল মানে গোবিন্দভোগ চাল। আর এই চালের খুব সুন্দর একটা স্মেল হয়। আর দেখুন আমার সম্পূর্ণ চাল দেওয়া হয়ে গেল। আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা, কোন জেলা থেকে দেখছেন, প্লিজ একটু লাইক করে দিবেন। আর আপনারা প্লিজ এইভাবে একবার পোলা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই পোলাটার নাম আগেই বলেছি, তেল পোলা। আর আমাকে জাস্ট এখন এইভাবে নাড়তেই থাকতে হবে হালকা করে। আর নাড়তে নাড়তে আমার পোলা রেডি হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর একটা পোলার কালার এসেছে। আপনারা ভাবছেন পেঁয়াজগুলো তো কই ভাসছে না, পেঁয়াজগুলো আপনা আপনি গলে যাবে। আর বেশি ভাজলে পেঁয়াজের সেন্টটা থাকবে না, তার জন্য আমি বেশি ভাজিনি। আর কে কে পোলা খেতে ভালোবাসেন প্লিজ লাইক কমেন্ট করবেন। আর দেখুন আমার পোলাটা হয়ে আসছে। আর এইভাবে নাড়তেই থাকতে হবে, কারণ পোলা এটা যেহেতু আলো চালের, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কড়াইতে লেগেও যেতে পারে, তার জন্য আমাকে নাড়তেই থাকতে হচ্ছে। আর আমি এটা কড়াইতে করছি, আপনারাও কড়াইতে করবেন, কেউ ডেচকিতে করে। কড়াইতে করলে বেস্ট, মানে পোলাটা খুব ঝরঝরে হয়। আর দেখুন কি নিমিষেই আমার পোলা হয়ে যাচ্ছে। আর পোলাটা হয়ে গেলে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব। আর কে কে পোলা খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করবেন। আর না হলে আমাদের বাড়িতে চলে আসুন, একসঙ্গে মিলেমিশে খেয়ে নিব। তাহলে সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আগাম ধন্যবাদ দিয়ে দিচ্ছি।
পরে নাও দিতে পারি, ভুলে যেতে পারি। আর দেখুন খুব সুন্দরভাবে আমার পোলা হয়ে যাচ্ছে, আর প্রচুর পরিমাণে সেন্ট হয়েছে। এই চালটার প্রচুর সেন্ট হয়ে, আর যেহেতু মশলাগুলো অ্যাড করেছি আরও সেন্ট হবে। আর দেখুন আমার এখন পোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এইভাবে আমি রেখে দেব, আর আমি জাল দিব না, গ্যাসটা এখন আমি অফ করে দেবো। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো, পোলা একদমই কমপ্লিট। আমার একটু ঠান্ডা লেগে কাশিও হয়ে গেছে। দেখুন তাহলে অসংখ্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।